আল্লাহ তাআলা কোরআনে যখন কাফেরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের কথা বলেছেন, তিনি বলেছেন আল-আন খাফফাল্লাহু আলাইকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। আল্লাহ তাআলা এর আগে আল্লাহ তাআলা বলেছেন 1:20, মানে একজন মুমিন বিলিভিং ফাইটার উইল বি এবল টু ফাইট এগেইনস্ট 20 নন বিলিভিং ফাইটার্স, মানে একজন মুসলিম 20 জন অমুসলিমকে যুদ্ধে ধরাশায়ী করতে পারবে। অতঃপর আল্লাহ এটাকে নামিয়ে আনলেন 10-এ, অতঃপর আল্লাহ বললেন না 1:2। এরপর আল্লাহ তাআলা বললেন আল-আন খাফফাল্লাহু আলাইকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই যে যুদ্ধের ময়দানে তোমাদের উপর যে আগে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল এটাকে আল্লাহ একটু কমিয়ে নিয়ে এসেছেন এবং আল্লাহ বুঝতে পেরেছেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে। ইউ কাম টু দি ব্যাটল অফ বদর। আপনি যদি বদরের যুদ্ধের দিকে তাকান, 313 জন সাহাবী, অনেকেই এমন যে তারা জীর্ণ শীর্ণ শরীরের অধিকারী। আবার মান্থ অফ রমাদান, দ্যাট ফাস্টিং, এবং রমাদান কিন্তু যখন শুরু হয় তখন কিন্তু প্রচণ্ড গরমের সময় রমাদান শুরু হয়েছিল, প্রচণ্ড গরমের সময়। এবং আমরা জানি যেহেতু সিজন চেঞ্জ হয় ধীরে ধীরে, হয়তো বা 30, 33, 35 বছর পর আবার একটু শীতকালে হয়তো রমাদান আসে, কিন্তু এর মধ্যে তো গরম কিন্তু অব্যাহতভাবে চলছিল। এর মধ্যে সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের মধ্যে গিয়েছেন। এবং মদিনা কিন্তু ইকোনমিক্যালি খুবই দুর্বল একটা রাষ্ট্র, মক্কা ইকোনমিক্যালি খুবই স্ট্রং। এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার ব্যাপারে বলেছেন যে সেই মক্কাটি ছিল কি, এটা ছিল কারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান আতাত উকুলাহা, যে এমন মানে প্রত্যেকটা জায়গা থেকে তার কাছে তার খাদ্য আসতো, রিজকু হামিন, মানে তার কাছে তার রিজিক আসতো, মানে জীবিকা আসতো সব জায়গা থেকে। এবং এটা ছিল একদিকে নিরাপদ এবং অন্যদিকে মানে এক্সটার্নালি ছিল সিকিউরড এবং ইন্টারনালি ছিল এটা খুবই আপনার লাক্সারিয়াস, মানে সবাই ইন্টারনালি যারা থাকতো তারা খুবই ভালো ছিল, এক্সটার্নাল কোনো থ্রেট ছিল না। এরকম একটা রাষ্ট্র ছিল মক্কা, কারণ এটা ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পৃথিবীর সকল লোকেরা এখানে আসতো, তারা বছরে কমপক্ষে একবার হজ করার জন্য, এমন এখন যেমন হয়। ফলে এখানে একটা ইকোনমিক ভাইব্রেশন তৈরি হতো। কিন্তু মদিনা কেবল অ্যাগ্রারিয়ান ইকোনমি, কেবল লোকেরা সেখানে তারা কিছু কৃষি পণ্য উৎপাদন করে। সেখানে মক্কা থেকে একদল লোক তারা হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মদিনার লোকেরা অর্থাৎ আনসাররা তাদের সম্পদগুলোকে মক্কার সাহাবীদের সাথে তারা বন্টন করে নিয়েছে। অতএব একটা এমনিতে ইকোনমিক্যালি তারা উইক, অন্যদিকে নতুন কিছু লোকের প্রেশার তাদেরকে নিতে হয়েছে। এমন একটা ইকোনমির মানুষরা তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, কারা ইনকাম করবে তাদের জন্য। এবং তারা সেখানে গিয়ে যুদ্ধ করেছে কি দিয়ে তারা যুদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, হে আল্লাহ ইনতুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। তিনি ফজর পর্যন্ত দোয়া করেছেন, কেঁদে বলেছেন, আল্লাহ এই ছোট্ট একটা বাহিনী, আমি এতদিন ধরে দাওয়াতি কাজ করে এদেরকে মুসলিম বানিয়েছে, এই কয়েকজন লোককে সংগঠিত করেছি। আল্লাহ এরা যদি আজকের এই যুদ্ধের ময়দানে পরাজিত হয় তাহলে আপনার ইবাদত করার মতো এই জমিনে আর কেউ থাকবে না। তিনি কাঁদছিলেন এবং তার মাথার উপরে যে কাপড় ছিল সেটি পড়ে গিয়েছে, রিদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে দিয়েছেন, তিনিও কাঁদছিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইট ইজ অলরেডি এনাফ। আপনি যথেষ্ট কেঁদেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি যুদ্ধ করেন আপনার স্পিরিট দিয়ে, আপনার রূহ দিয়ে, আপনার ঈমান দিয়ে, আপনি শরীর দিয়ে যুদ্ধ করেন না। আমাদের এর রূহ এটা অনেক সময় দুর্বল হয়ে যায়, আমাদের আত্মা অনেক সময় দুর্বল হয়ে যায়। এই আত্মাকে পুনর্জীবিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ লিতুনযিরা মান কানা হাইয়্যা ওয়া কাযালিকা আনজালনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে আমার নির্দেশের রূহ পাঠিয়েছি। দিস রূহ ইজ নট স্পিরিট, দিস ইজ কোরআন। ইট হ্যাজ কাম in order to enliven you, revive you, rejuvenate you, because we were already dead. আমরা ছিলাম মৃত। এই কোরআন এসে আমাদেরকে জীবিত করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলেছেন, এই যে তোমরা তোমাদের নবীর ডাকে সাড়া দাও, লিমা ইউহয়িকুম, এটি তোমাদেরকে প্রকৃত জীবন প্রদান করবে। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে প্রকৃত জীবন প্রদান করব। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন আখিরাতের জীবন। কারণ এই যে দুনিয়ার জীবন যেটি, এটি ইউ ফিল টায়ার্ড, ফ্যাটিগ ওভারকামস ইউ,
কখনো কখনো আপনি ক্লান্ত হয়ে যান, আপনি দুর্বল হয়ে যান। এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য একটা রিভার্স একটা ফিলসফি আল্লাহ তাআলা দিয়েছেন। মানে রমাদান আসলে আমাদের মনে হয় যে না খেয়ে থাকবো, আমরা দুর্বল হয়ে যাবো। নো, এক্সটার্নালি হতে পারে যে আপনি অ্যাপারেন্টলি আপনি দুর্বল হচ্ছেন, বিকজ ইউ আর কিপিং ইউর সেলফ, ইউ আর অ্যাবস্টেইনিং অ্যাওয়ে ফ্রম ফুড, ড্রিঙ্ক অ্যান্ড ইন্টিমেসি, বাট ইন্টারনালি ইউ আর বিকামিং স্ট্রঙ্গার। আপনি কিন্তু ভেতর থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠেন। উপর দিক থেকে শক্তিশালী হলে লাভ হয় না, ভেতর থেকে শক্তিশালী হতে হয়। অবেসিটি একটা রোগের নাম, অবেসিটি কোনো সুস্থতার আলামত না। আপনি ভেতর থেকে যদি শক্তিশালী না হন, বাইরে থেকে শক্তি আপনি কোনোদিন রক্ষা করতে পারবেন না। রমাদান আসে ভেতর থেকে এরকম একটা শক্তি যোগানোর জন্য। এবং এই শক্তিটা কখন তৈরি হয় জানেন? যখন ইউ জাস্ট স্পেন্ড সাম সলিটারি টাইম উইথ দ্য ক্রিয়েটর। ভালো করে শুনুন, যখন আপনারা কিছু একাকী সময় আপনাদের রবের সাথে কাটান। রমাদান একটা একাকী সময় কাটানোর জন্য আপনাদের কাছে এসেছে। আমি কতগুলো গল্প বলি আপনাদেরকে। আচ্ছা, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, দ্য ফাদার অফ দি মুসলিম উম্মাহ, অথবা দি ফাদার অফ অল দি প্রফেটস আফটার হিম। তাকে বলা আবুল আম্বিয়া, নবীদের পিতা। এবং তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আবু আল উম্মাহ আল মুসলিমা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাবা এবং তার জাতি মূর্তি পূজা করেন। তিনি ভাবলেন যে এই মূর্তি পূজা কেন তারা করছে, এই মূর্তি পূজার সার্থকতা কি, অথবা এটার ইউজ অ্যান্ড ইউটিলিটি, অথবা এটার আসলে রেশনাল কি, এটার যুক্তি কি। তিনি এবার একটু নির্জনে চলে গেলেন। নির্জনে কোলাহল মুক্ত একটা জায়গায় তিনি গেলেন। কোরআন আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা, কোরআনের চিত্রায়ন, পেইন্টিং অফ দ্য কোরআন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। যখন রাত আসলো, তিনি নির্জনে একাকী কোলাহল থেকে তিনি বের হয়ে গেলেন। তিনি বের হয়ে একটু নির্জনে গেলেন, আকাশের দিকে তাকালেন, তারকার দিকে তাকিয়ে বলেন, হাযা রাব্বি, দিস ইজ মাই রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা রাআ আল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না, তাকে বললেন যে এরপরে যখন ইয়ে আসলো, চাঁদ আসলো, চাঁদের দিকে তিনি তাকিয়ে দেখলেন, চাঁদকে বলেন, চাঁদ আমার রব। তিনি বলেন, না, চাঁদ আমার রব হতে পারে না। তারপরে ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্যকে আরো দীপ্তিমান আকারে তিনি দেখার পর বললেন, সূর্য আমার রব। এরপর যখন সূর্য ফালাম্মা আফালা, যখন সূর্য অস্তমিত হলো, তখন তিনি বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনও তিনি ইব্রাহিম, তখন তিনি আলাইহিস সালাম হননি। তিনি চাঁদের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে, নির্জনে একাকী হয়ে, অ্যাওয়ে from the cities, from the cries and the hues of the town life, এই নগরের জীবন থেকে একটু আলাদা হয়ে তিনি গিয়ে চিন্তা করছেন, ভাবছেন। আপনি যদি আলাদা কখনো না হন, তাহলে আপনি ভাবতে পারবেন না, আপনার আত্মাকে আপনি জীবিত করতে পারবেন না। কারণ এই নগরের জীবন, আমরা তো এমন একটা সময় বসবাস করছি, উই আর এঙ্গেজড এভরি সেকেন্ড অর এভরি স্প্লিট সেকেন্ড। এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আমরা ব্যস্ত না। আমাদের হার্টকে অথবা আমাদের স্পিরিটকে, আমাদের আত্মাকে একটু শান্তি দেয়া, একটু প্রশান্তি দেয়া, একটু চিন্তা করা, এরকম কোনো ফুরসত আমাদের নাই। দ্য পাওয়ার অফ সাইলেন্স, ইউ শুড রিড দিস বুকস, দ্য পাওয়ার অফ সাইলেন্স। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে বিজয়ী হয়। আর সুকুতু নাজাতুন, চুপ, একজন সাইলেন্স ইজ গোল্ডেন, নীরবতা হিরণ্ময়। নীরব থাকার সময় কই? আপনি ইউ ক্যানট কিপ ইউরসেলফ সাইলেন্ট। আপনি এক মুহূর্ত আপনার নিজকে নীরব রাখতে পারেন না। আপনি যখন নীরব হন তখন হয় কি? আপনি যখন নীরবে থাকেন তখন ঘটে কি? আপনি দেখেন তো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহাতে বলেছেন, সূরা মারিয়ামে বলেছেন, এবং বলেছেন সূরা আলে ইমরানে। সূরা আলে ইমরানে আপনি দেখুন, মারিয়াম আলাইহিস সালামের মা বললেন, তার গর্ভে যখন সন্তান এসে, তিনি বললেন, আম্মি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, আমার পেটে যে সন্তান আসছে তাকে আপনার জন্য আমি উন্মুক্তভাবে দান করে দিলাম, আপনার মানে আপনার ঘরের সেবা করবে। যখন ফালাম্মা ওয়াদাআতহা উনসা ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন তার কন্যা সন্তান জন্ম নিল, তিনি বললেন, আল্লাহ, আমার তো মেয়ে হয়েছে। আর আল্লাহ তাআলা বললেন, তোমার রব তো জানে তোমার কন্যা হয়েছে নাকি তোমার ছেলে সন্তান হয়েছে, আল্লাহ জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এর কথা আমি বলে দিলাম, তিনি এমন একজন নারী, বহু পুরুষ তার সমান না। সাধারণত ইন জেনারেল সেন্স তিনি এরকম মর্যাদাবান একজন নারী তিনি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন
وإني سميتها مريم وإني أعيذها وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মারিয়ামকে এবার আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন, কারণ আল্লাহর জন্য মারিয়ামকে উৎসর্গ করা হলো। আল্লাহ তাআলা মারিয়ামকে গ্রহণ বিকাবুলিন হাসানিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাব্বালা এর সাথে তাকাব্বালা বিতাকাব্বুলিন হাসানিন হওয়ার কথা ছিল, কারণ তাকাব্বালা হচ্ছে বাবুত তাফাউল। এটা আপনি যারা আরবিক গ্রামার বুঝেন আপনি জানেন বাবুত তাফাউল মাফউল মুতলাক যখন আনা হয় তখন সাধারণত একই ফ্যামিলির মাফউল মানে মাজদার আনতে হয়, কিন্তু কাবুল কিন্তু এটা ফ্যামিলি নাম্বার 1, অর্থাৎ এটা কাবিলা ইয়াকবালু, অর্থাৎ এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ থেকে আনা হয়েছে, কিন্তু এটা কিন্তু আপনার মুজাররাদ থেকে আনা হয়েছে, এটা কিন্তু মাজিদ ফি থেকে আনা হয়নি। তাহলে কেন তাকাব্বালাহা বিকাবুলিন হাসানিন এবং ওয়া আমবাতাহা এটা হলো বাবুল ইফআল, কিন্তু নাবাতান কিন্তু বাবে ইফআল সেটা আবার বাব নাসারা ইয়ানসুর থেকে আনা হয়েছে, নাবাতা ইয়ানবুতু। কেন এটা আনা হলো? এই যে এক ফ্যামিলি থেকে তার মাজদার মানে সাধারণত যদি আমরা বলি যেমন গ্রহণ করেছে ভালোভাবে, এটাকে বলা হয়, ধরুন আপনারা যারা ইংলিশ গ্রামার পড়েছেন, ইংলিশ গ্রামার ইন অর্ডার টু গিভ এমফেসিস, কোথাও একটু জোর দেওয়ার জন্য একই শব্দ ব্যবহার করে, যেমন খাওয়ার মতো খেয়েছে, তো খেয়েছে বললেই হতো, খাওয়ার মতো যখন বলে তখন আপনি এমফেসিস দেন, একটু গুরুত্ব প্রদান করেন, এটাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় মাফউল। সাধারণত আপনি খাওয়ার মতো খেয়েছে, খাওয়ার মতো খেয়েছে, খেয়েছে এর সাথে খাওয়ার মতো হয়, আপনি বলেন না যে খাওয়ানোর মতো খেয়েছে, খাওয়ানোর মতো আবার খেয়েছে কেমন হলো, মানে একটু ভিন্ন হয়ে গেল না? এরকম একটা ডিফারেন্ট টাইপের ওয়ার্ড আল্লাহ তাআলা তাকাব্বালাহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা এটা বলেছেন। মানে হচ্ছে মারিয়াম তিনি আল্লাহ তাআলা যদিও তার দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু ন্যাচারালি মারিয়ামের মধ্যে এমন কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আগ থেকেই যে মারিয়াম তিনি এমনিতে ন্যাচারালি তিনি গ্রো করেন। যেমন একজন কৃষক তিনি যদি কোনো গাছ রোপণ করেন তাহলে তিনি ওইখানে পানি দেবেন, ওয়াটারিং করবেন, সেখানে তিনি আপনার মানে সেখানে উইডিং আউট করবেন, আগাছা যেন অথবা মাটিগুলো একটু মানে ইয়ে করে দেবেন, সেগুলো একটু নেড়িয়ে দেবেন, আবার পানি দেবেন, সেখানে আগাছা দূর করে দেবেন, কীটনাশক দেবেন, বারবার যত্ন করবেন, চারদিকে বাউন্ডারি দেবেন, ফেন্সিং করবেন যেন কোনো কিছু এসে এটাকে আক্রমণ না করে। এটা হচ্ছে আপনার আউটওয়ার্ড মানে এক্সটার্নাল প্রোটেকশন। কিন্তু ইন্টারনালি কোনো কোনো গাছ এমনিতে উইদাউট ইভেন দ্য সুপারভিশন অর দ্য টেক কেয়ার অফ দি ফার্মার্স কিছু গাছ কিন্তু এমনি বড় হয়, যেমন অ্যামাজন জঙ্গল, অথবা ধরেন আপনি যদি সুন্দরবনের কথা বলেন, মানে মারিয়ামের মধ্যে বিল্ট ইন কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। ইফ শি ওয়াজ নট সুপারভাইজড, প্রোটেক্টেড, সাপোর্টেড, হেল্পড অ্যান্ড অ্যাসিস্টেড বাই আদার্স, শি কুড গ্রো আপ হারসেলফ, তিনি তার নিজেকে তিনি গ্রো করতে পারেন। এইরকম একটি বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলেন আমি তাকে দায়িত্ব দিলাম। ওয়াকাফালাহা জাকারিয়া, এবার তাকে পরিচর্যা করা, তার টেক কেয়ার করা, তার খাদ্য নিয়ে দেওয়া, তার সেবা শুশ্রূষা করার দায়িত্ব আমি দিলাম সেই যুগের নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঘটনা এখানে না, আমি বলছি যে ঘটনা এরপরে মারিয়াম আলাইহিস সালাম তিনি একটা কোয়ার্টারে থাকেন, বাইতুল মুকাদ্দাসের একটা কোয়ার্টারে, একটা রুমে, নির্জনতা। সেখানে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ফিল মেহরাব, যখন এই জাকারিয়া তার কাছে ওই যে নির্জন জায়গা, একটা সলিটারি প্লেস, নির্জন যেখানে কোলাহল মুক্ত, এর মধ্যে মসজিদও তিনি হয়তো বা কোলাহলে আছেন, অথবা অন্যান্যদের সেবা শুশ্রূষা করতে গিয়ে তিনি কোলাহলে আছেন, যখন তিনি নীরবে আলাদা নির্জনে নিভৃতে তিনি থাকতেন, ওয়াজাদ ইনদাহা রিজকা, সেখানে মানে জাকারিয়া গিয়ে দেখতেন সেখানে ফল, বলতেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম কোত্থেকে ফল আসলো? ক্বালাত হিয়া মিন ইনদি, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফল এসেছে। মারিয়াম শি ইজ স্টিল নট ইনি এখনো কিন্তু ইনফ্যান্ট যদি আমরা বলি, মানে বাচ্চা, এখনো শিশু, এখনো তিনি শি ইজ ইয়েট টু বিকাম ইয়াং, এখনো তিনি আপনার টু রিচ দ্য এজ অফ পিউবার্টি, অর্থাৎ তিনি এখনো কিন্তু বালেগা হন নাই, এমন একটা অবস্থা। সেখানে গিয়ে খাবার পেলে মারিয়াম কোত্থেকে আসে? ক্বালা হিয়া হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসে। জাকারিয়া আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালামের হঠাৎ করে মনে হলো যে এরকম নির্জন জায়গায় তো আমার রবকে আমার ডাকা দরকার, আমারও তো একটা চাওয়া আছে, আমি এরকম একটা নির্জনতায় যাব। এবার তিনি জাকারিয়া তার নিজের মেহরাবে চলে গেলেন, আরেকটা নির্জন জায়গা, এবং সূরা আলে ইমরান এরকম একটা চিত্রায়ন করেছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি আগাইন ফিল মিহরাব। আপনি যারা হাফেজে কোরআন অথবা আপনার কোরআনের সূরা মারিয়ামে এই আয়াতগুলো পড়বেন, মোস্ট প্রবাবলি এটা 46-47 এর